কর্মকর্তা আছে, সবাই আসবে। আমাদের কৃষি অফিসটা এমন অবস্থা রয়েছে, ভাঙান্ত অবস্থায়। তারা অনেক যে অবস্থায় আছে তারা হচ্ছে অফিস করতে পারবে না। আমরা চাই সরকারের কাছে একটা আবেদন, এই কৃষির অফিসটা যদি ভালোভাবে নির্মাণ করে দিত তাহলে তারা নির্বিঘ্নে অফিসটা করতে পারতো। এটা সুযোগ সুবিধা এখানে পাবে কৃষকরা, তাদের কৃষির উন্নয়ন হবে। আর আপনি যেটা বলছেন এখানে আসলে এখানে মাদক এই সকল কোনো এখানে কিছু না, কিন্তু এটা রক্ষণাবেক্ষণের অভাবে এটা মানে ধ্বংসপ্রাপ্ত হয়েছে আর পরিচালনা করে এবং কৃষি অফিসাররা কৃষির যে কার্যক্রম সেখান থেকে পরিচালনা করে। আমার পিছনে যে ভবনটা দেখছেন সেটা হচ্ছে কৃষি ভবন। ব্রিটিশ পিরিয়ডে এই ভবনটা স্থাপিত হয় এবং একসময় এখানে কৃষি অফিসারদের অনেক কার্যক্রম পরিচালনা হতো। সার, বীজ, কীটনাশক সহ কৃষকদের যত সুযোগ সুবিধা, সরকারি প্রণোদনা এখান থেকেই অ্যালটমেন্ট হতো। কিন্তু অপ্রিয় হলেও সত্য, সেটাও যুগের সাথে তাল মিলিয়ে পেশি শক্তির মাধ্যমে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা তাদের বাড়িতেই কার্যক্রম পরিচালনা করত। ফলে এই ভবনটা পরিত্যক্ত অবস্থায় হয়ে থাকে। এর জন্য হচ্ছে বিভিন্ন এলাকার অনেক মাদকাসক্ত ব্যক্তিরা এখানে মাদকের কার্যক্রম পরিচালনা করে এবং মাদক খায়, মাদক সেবন করে এবং এর খাজনাপত্র সবই দিয়ে সরকারের কিন্তু আমরা ব্যবহার করতে পারি না। আসলে আমরা উপসহকারী কৃষি অফিসার, আমরা মাঠে ময়দানে ঘুরে বেড়াই, কিন্তু আমাদের নির্দিষ্ট একটা জায়গা অফিস করব, আমাদের খাতাপত্র লেখালেখি অফিসিয়াল কাজকর্ম করতে আমাদের বিভিন্ন জায়গায় হেল্প নিতে হয়, কারো বাড়িতে অথবা চার দোকানে। এটা যদি আমাদের মনে করেন যে ভবনটা পড়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন পেছনে, এই ভবনটা যদি মেরামত করা যেত, সরকারের কোনো উদ্যোগ যদি থাকতো, তাহলে অবশ্যই আমরা অফিসিয়াল কাজকর্ম করে সুবিধা ভোগ করতে পারতাম এবং জনগণের ভালো সেবার মানটা আমরা দিতে পারতাম। তা আমরা আশা করতেছি সরকার যেন এই 1 নং কয়া ইউনিয়নের যে ইউনিয়ন পরিষদের পাশে যে আমাদের সিড গোডাউন বলতো, এটা তখন থেকে আছে, এটা অফিস অনেক সময় চলেছে, আমরাও দেখেছি, কিন্তু এখন এটা একদমই পরিত্যক্ত, কোনো কিছুই বসার মতো নাই, চলার মতো নাই, ব্যবহার করার মতো নাই। তাই এই ভবনগুলো যদি পরিকল্পিতভাবে মেরামত করত, তাহলে আমরা সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছি এই কৃষি ডিপার্টমেন্টের মাঠ পর্যায়ে, তাহলে আমরা কাজগুলো করে সুবিধা মতো